সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনে জান্নাতের জন্য আজকের এই মাহফিলটাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা তো আর আবু জেহেলের উত্তরসূরি নই, আমরা তো সাইবার উত্তরসূরি নই, আমরা তো আবু লাহাবের উত্তরসূরি নই। তাহলে আমরা কেন বাইরে থেকে, বাড়িতে থেকে অবস্থান করে বিভিন্ন স্থানে যারা কাজে নিয়োজিত আছেন শুধুমাত্র তারা ব্যতীত, যারা অসুস্থতায় আছেন, কোনো কারণে আছেন তারা ব্যতীত, আমরা যারা অযথা আড্ডা দিয়ে বিভিন্ন স্থানে বসে আছি, কেন আমরা আবু জেহেল, আবু লাহাব অথবা সাইবার উত্তরসূরি হয়ে বসে আছি? আমাদের এখানে পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা আছে, তাই নয়? আমি অনুরোধ জানাচ্ছি, প্রধান মেহমান আছেন, প্রধান আলোচক সুদূর ফুলবাড়িয়া থেকে এসেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত আকারে, এক পর্যায়ে আপনাদের এলাকার মানুষের মতোই, তাই নয়? মোটামুটি পরিচিত মুখ সবারই, দীর্ঘ 5টা বছর আপনাদের মধ্যে কাটিয়েছি। আল্লাহ চাহে তো রিজিকের ফয়সালা আল্লাহর হাতে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আগামী রমজানের শুরুতে আবারও বড় চালার ভালোবাসায়, আপনাদের মহাব্বতে, আপনাদের ডাকের কারণে অবমূল্যায়ন না করে মূল্য দিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ খেদমতের জন্য আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তার উপরে ভরসার নমুনা প্রদান করেছেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করলে কি হয়, এটার অনেক বড় প্রতিদান আছে। আল্লাহ তাআলাকে ভয় করলে, তার উপরে ভরসা করলে মুমিন বান্দা তার জীবনে অনেকগুলো কাজে সফলতা অর্জন করতে পারে। মুমিনদের একটা বড় গুণ হলো, মুমিনরা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত উপস্থিতি, মুমিনদের গুণ বৈশিষ্ট্য নিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আনফাল 2 নম্বরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। পবিত্র কোরআনুল কারীম সূরা আনফাল। কোন সূরা? আনফাল। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন মুমিনদের কিছু বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, এই পৃথিবীর বুকে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, মুমিন বলে যারা দাবি করে, তাদের কয়েকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। মুমিনদের একটা গুণ হলো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোন স্থানে কারো কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শ্রবণ করে, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনদের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পবিত্র কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, তাদের ঈমানের শক্তিটা আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমরা সব সময় গান বাজনা শুনে অভ্যস্ত, মানুষের গল্প গুজব, ফিতনা ফাসাদ,
এরপরে আলোচনা সমালোচনা গীবত অপবাদ এই সব কাজে ব্যস্ত থাকি। এই সব শুনতে কানে অনেক মজা লাগে, বলেন ঠিক না? একটা মানুষ চায়ের দোকানে বসেছে, 5 জন মানুষ এক জায়গায়, রাজনৈতিক হোক অথবা সামাজিক হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, কোনো না কোনো দিক থেকে যখন কোনো ব্যক্তির বিষয়ে আলাপ আলোচনা ওঠে, তখন মানুষের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, একজন আরেকজনের বিরুদ্ধে যখন বলে, শুনতে অনেক অনেক মজা লাগে কানের মধ্যে, তাই নয়? এমনকি নিজেরাও অংশগ্রহণ করি, নিজেরাও ওই গীবতে সমালোচনায় অংশগ্রহণ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনতে মানুষের অন্তরে প্রশান্তি আসে না, মনের মধ্যে মজা লাগে না। এটাই তার বাস্তব প্রমাণ, ঠিক না ভাই? ঠিক। কি প্রমাণ? কতগুলো চেয়ার আছে আর কয়েকজন মানুষ আছে, তাই কি নয়? এটাই বাস্তব প্রমাণ। তো যাই হোক, একটা হাদিস মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্য দিয়ে, ইসলাম পুনরায় অল্প সংখ্যক মানুষের মধ্যে আবার ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, অল্প সংখ্যক সেই মানুষগুলোর জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনে জান্নাতের জন্য আজকের এই মাহফিলটাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।